হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক সুলভ ট্রাভেল অ্যান্ড ফুড। আবার চলে আসলাম সেই সিরাজগঞ্জের এনায়েতপুরের বেড়িবাঁধ এলাকায়। তবে আজকে আমি একা না, আমার সাথে কে আছে দেখবেন, আপনাদেরকে দেখাই একটু। আহা, ফাতেমা ফাতেমা হাই দাও, বলো হাই, কেমন আছেন? জোরে বলো, কেমন আছেন? আমি আর বাবা, বলো ঘুরতে আসলাম। আনলাম দেখো। আসসালামু আলাইকুম গাইজ, আমি আর আমার বড় মেয়ে ফাতেমা আমরা চলে যাচ্ছি আজকে সিরাজগঞ্জের সেই এনায়েতপুরে আমি আর ফাতেমা চলে এসেছি। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ভেতরে অনেক সুন্দর একটা পরিবেশ, তাই মেয়েকে নিয়ে ঘুরতেছি। এবং এখানে বেশ সুন্দর সুন্দর শপিং করার মতো শপ রয়েছে, যেখান থেকে ফাতেমা নাকি পুতুল কিনবে। তো তাকে নিয়ে যাচ্ছি সুপার শপের মধ্যে, তো সেখান থেকে সে একটি পুতুল নেবে, এই জন্য আমি আর সে গেলাম। দেখো কোনটা নিবা, দেখাও পুতুলটাকে, দেখাও ভালো করে, দেখাও ভালো করে, ধরো সোজা করে দেখাও। ঠিক আছে, দেখতেই পেলেন গাইজ আপনারা, সে পুতুল কিনা অনেক খুশি এবং তাকে একটি মাথায় শীতের হেডফোন পরিয়ে দিচ্ছিলাম। সে পরবে না, বুঝতেছিল না আসলে কি। সে পুতুল হাতে করে অনেক মজা আছে, আর কিচ্ছু লাগবে না তার, শুধু দেখছে। এবং শেষে একটু মজা আছে, সে শেষে কি বলে দেখেন, আমি বুঝি নাই শেষে কি বলতেছে সে। আমাদের শপিং করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি, কিন্তু এখন বাইরে যেয়ে ও কি বলবে এটা আমি বুঝতেছিলাম না। আপনারা বলবেন ও কি বললো। চলো চলো চলো, আসলে আমি বুঝি নাই ও কি বললো, তার জন্য আমি বলতেছিলাম চলো চলো। তো যাই হোক, ওর পুতুল কেনা শেষ, এখন আমরা একটু যাবো রেস্টুরেন্টে গিয়ে ও কি যেন খাবে সেইগুলো ওকে কিনে দেওয়া হবে। ওকে বললাম তুমি নিজেই অর্ডার করো, বলো কি খাবে। তো ওইখানে অর্ডার কাউন্টারে দিয়ে দিতে হয় এখানে। তো কাউন্টারে যেয়ে নিজেই বলতেছিল আসলে কি খাবে না খাবে। তো চলুন ওর কথাটাই শুনি, আসলে ও কি বলে, কিভাবে অর্ডার করে। ফ্রেঞ্চ ফ্রাই, আর কি খাবে? চিকেন, বলো চিকেন ফ্রাই। ভাই আরেকটা কি খাবে দেখেন, বলো বলো চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই বলো। কি খাইতে আসছো এখানে? ফ্রেঞ্চ ফ্রাই, আর কি আর কি খাবে? চিকেন, কি চিকেন ফ্রাই? হ্যাঁ, কেমন লাগছে এখানে এসে? এদিকে তাকাও, কেমন লাগছে? মজা লাগছে? এই তোমার খাবার চলে এসছে। ওয়াও ওয়াও। তো সে খাবার খাচ্ছে অনেক মজা করে, তার নাকি ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাই অনেক ভাল লাগে, অনেক প্রিয় তার। তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম, এখন বাইকের কাছে যাচ্ছি। আমরা চলে যাব এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের হাসপাতালের পেছনে বেড়িবাঁধে ঘোরা শেষ করে আমরা গোলামের হোটেলে খাওয়া দাওয়া করব। দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা চলে এসেছি এখানে। ফাতেমা হাঁটতেছে, বেশ মজা পাচ্ছে, নতুন একটি জায়গায় এসে আনন্দ করছে সে। আর এই জায়গাটা আসলে আমার কাছে ভালো, যদি আপনারা শীতকালে আসতে পারেন তাহলে এখানে এসে ব্যাপক মজা পাবেন। দেখেন কি ওয়েদার, এই এলাকার ওয়েদারটা জোস। নিচে যমুনা নদী এবং এখানে এই ব্রিজটা আসলে নদী রক্ষা বাঁধের জন্য আসলে এখানে ঠেকানো হয়েছে। খুব সুন্দর একটি প্লেস, আশপাশ যদি একটু দেখাই আপনাদেরকে, দেখবেন মনোমুগ্ধকর ভিউ, যা সুন্দর লাগছে। নিচে নৌকা রয়েছে, এই নৌকাগুলো যাবে এখান থেকে চৌহালিতে চলে যাবে। তো জোস এবং বেশ ভালো। আমি আর ফাতেমা এসেছি, আমরা এনায়েতপুরে ঘুরতে এসেছি। কোথায় এসেছি?
কোথায় এনায়েতপুরে? কেমন লাগছে? তোমার কেমন লাগছে? অনেক মজা, ভালো লাগছে। দেখেন একটু রোদ এখন, 11টা বাজে 12টা বাজে। তো হালকা একটু ঘুরে চলে যাবো। হাই দিয়ে দাও, বাই দিয়ে দাও, বাই। রোদ লাগছে। দুই বাপ বেটি ঘোরা শেষ, একটু ছবি তুলছি, একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছি এবং আশপাশের ভিডিও করছি। দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি রোদে দাঁড়িয়ে ছবি নিতে বেশ ভালো লাগছে। খুব সুন্দর একটি জায়গা, বেশ সুন্দর একটি সময় কাটালাম এবং আমাদের ঘোরাফেরা শেষ এখানে। আমরা এখন চলে যাব গোলাম চাচার হোটেলে, সেখানে দুপুরের খাবার খাবো এবং খাবার কেমন ভালো ভালো খাবার আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো গাড়িতে উঠে পড়লাম, এখন আমরা গাড়ি স্টার্ট দিয়ে চলে যাচ্ছি সেই ভাইরাল গোলাম চাচার হোটেলে এবং আপনাদের সাথেও শেয়ার করব। বেড়িবাঁধ ঘোরা শেষ করে চলে এলাম গোলামের হোটেলে দুপুরের খাবার খেতে। মাঝে মধ্যে এদিকে আসলেই চাচার হোটেলে খাইতে আসি। কি রান্না করতেছেন? মুরগি রান্না করতেছেন। এটা কি মাছ? বাঘের মাছ। আছে নাকি বড়টা? বাঘের মাছ কোনটা বড়টা? এই যে চিংড়ি মাছ রয়েছে, যে বাঘার, বড় বাঘার। আচ্ছা, বাঘার দিয়ে তাহলে খাই। আজকে অনেক ধরনের মাছ। কি কি ধরনের মাছ রয়েছে আজকে? নদীর বাঁশপাতার আছে, কাজলি আছে, পিয়ালি মাছ, বাসা মাছ, তারপরে বোয়াল মাছ, কাঁচকি মাছ, ভাঙ্গা মাছ, বাগার মাছের মাথা, মুরগি ঘন্ট, মুরগি, দেশি মুরগি, বড় বাগার মাছ, কচি পায়ের মাছ, চিংড়ি মাছ, বড় চিংড়ি, গরুর গোশ। দেখেন বড় চিংড়ি, গরুর গোশ সব আছে। ভিআইপি ভিআইপি খানা। আমার ফাতেমা চলে গেল খাইতে, তো আমরা এখন ঢুকে পড়বো খাওয়ার জন্য। খাবার নিয়ে আসতেছে, এই যে বাঘার মাছ দেখা, একটু বাঘার, বড় বাঘার। কয় কেজির বাঘার ছিল এটা? 7 কেজি ওজনের বাঘার। আর চিংড়ি মাছ নিলাম আর গরুর গোশ আর সেই কাজল লতা চালের ভাত। হাই দাও, হাই দাও, একটু হাই দাও। একটু মন খারাপ মনে হচ্ছে, হাই দাও। মন খারাপ মনে হচ্ছে। ঠিক আছে, মন খারাপ ঠিক করে দিচ্ছি। খাওয়া দাওয়া করি, তারপর আপনাদের সাথে আপডেট দিব, রিভিউ দিব কেমন লাগছে খাবার। ধন্যবাদ সবাইকে। খাওয়া দাওয়া শেষ এবং আমরা এখন বাড়ির দিকে চলে যাব। আমি আর ফাতেমায় আসছিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।